আমি মেকআপ দিয়ে ফর্সা হচ্ছে, বিয়ের পরে বাচ্চা কালো হলে বাপের মতো হয়েছে, ভাবা যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো স্যার, কি নাম আপনার? নাম কেন জিজ্ঞেস করছেন? বিয়ে দেবেন নাকি? আমাকে দেখে কি ঘটক বলে মনে হয়? ঘটক তো মনে হয় না, চোর মনে হয়। ফোন কোথায় আমার? ও হ্যালো, এক্সকিউজ মি, আমার চেহারা দেখে কি চোর বলে মনে হয়? ফোন চুরি করবো আমি আপনার? তাহলে মন চুরি করে নিন। আপনার মন নিয়ে আমি কি করবো? আরে খেলে নিবেন যেভাবে প্রত্যেক মেয়েরা খেলে। তো গাইস, আজকের ভিডিও সাজানো হয়েছে অস্থির বাঙালির অস্থির কিছু ফানি ভিডিও নিয়ে, যা দেখে আপনারা হাসতে হাসতে মাটিতে গড়াবেন। তবে হ্যাঁ, আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি না হেসে পারেন তবে কমেন্টে জানিয়ে যাবেন। তবে হ্যাঁ, ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করে যাবেন। তবে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুল করবেন না। শোনো বৌমা, আমি আমার ছেলেকে না অনেক কষ্ট করে মানুষ করেছি। আমার ছেলেকে সবসময় খুশিতে রাখবে। এই সেগো মারানি, তোর ছেলেকে আর কত খুশি রাখবে? তোর ছেলেকে খুশি রাখতে যে আমার নাতনির উপর নিচ সব ঝুলে গেছে। আচ্ছা ভাই, আপনারা একটু বলেন তো, এদেরকে 100% লাভার বলে না 100% গাদা বলে? একটু কমেন্ট করে জানাবেন। মনটা তো কবেই নিয়ে নিয়েছো, প্রাণটাও এবার নেবে নাকি? এ কি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে গেলে? মুখের ওপর পেদে দেবে নাকি? ভাই রে ভাই, আমার বন্ধু জীবনের প্রথম রং নাম্বারে ডায়াল করে কিভাবে ফেসে গেল আপনারাই একটু দেখুন। তবে কেউ হাসবেন না কিন্তু। একটা কথা কই, বিজি আছো না? ফ্রি? হ্যাঁ ফ্রি, বলো। ফ্রি অল্প জোরে কই, মানে কানে অল্প কম শুনি। আচ্ছা, মানে লজ্জা লাগতেছে একটা কথা কই। আচ্ছা ঠিক আছে বলো, লজ্জা কিসে? আমার না একটা গার্লফ্রেন্ডের দরকার, মানে তোমার আমার পছন্দ হয়েছে, তোমার দেখতে ভালো লাগে, মানে তোমাকে আমি বিয়ে করবার চাই। ঠিক আছে, বিয়ে করতে রাজি? রাজি। আমার একটা বাচ্চা আছে, আর দিতে এই 5 বছর 5 মাস। তালিবানে আমি ভুল জায়গায় চলে আসি, সরি। হ্যাঁ ভাইরে, আমার বন্ধু তার মাকে নিয়ে মেয়ে দেখতে গেল, কিন্তু সেখানে গিয়ে যে মিস্টেকটা করলো, যা দেখে আপনি না হেসে থাকতে পারবেন না। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। মা, আমার তো মেয়ে পছন্দ হয় না। কি মেয়ে পছন্দ হয় নাই? তাহলে মিষ্টি খাচ্ছেন কেন? মিষ্টি রাখেন। পছন্দ হয় না একটু পরে বলতে, মিষ্টিটা খেয়ে নিতাম। দেখেন ভাই, আমার বন্ধুর গার্লফ্রেন্ডের অনেক নাকি প্লেনে ওঠার ইচ্ছা, কিন্তু আমার বন্ধুরও তো ইচ্ছা আছে। কিন্তু আমার বন্ধুর কোথায় ওঠার ইচ্ছা আপনারা জানেন? চলেন একটু দেখে আসি। শোনো, জানিস তো আমার না খুব বড় একটা ড্রিম আছে। কি ড্রিম? কিসের ড্রিম তোর আবার? আরে প্লেনে ওঠার ইচ্ছা, একমাত্র তুই পারবি আমার ইচ্ছা পূরণ করতে। প্লিজ ওঠাবি রে, প্লিজ বল না, বল না। ও প্লেনে ওঠা? আমার একটা জায়গায় ওঠার খুব ইচ্ছা আছে, ওটা তুই একমাত্র পারবি ওঠাতে। ওটাই বল, তাহলে আমিও তোকে ওঠাবো। তোরও ওঠার ইচ্ছা? কোথায় উঠবি বল, যদি আমার ক্ষমতা থাকে তোকে আমি ওঠাবো। চল বাইগান। আরে তেমন কিছু না রে, আমার ড্রিম হচ্ছে ওই ওটাতে ওঠার। আরে তোর উপরে ওঠার। ভাইরে দেখেন, এই মেয়েটা আসছে এই দোকান থেকে চুরি করতে, কিন্তু আমার বন্ধু এত পাগল না। আমার বন্ধুর চোখ মোবাইলে থাকলেও সেখানে কিন্তু ক্যামেরা চালু আছে। ভাইয়া ব্যাগি পেন আছে? না, ব্যাগে পেন স্টক আউট হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে কালকে আসবো। 400 টাকা হয়েছে আপনার। 400 টাকা কেমনে হলো ভাইয়া? এই যে এটার জন্য। আমি ভাবছি আপনি গেম খেলতেছেন, আপনার নজর তো অনেক নিখুঁত। আচ্ছা যাই। তো গাইস, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, শুধুমাত্র তোমাদের একটু হাসানোর জন্য, একটু বিনোদন দেওয়ার জন্য। কিন্তু তোমাদের কোনো কষ্টও করতে হয় না, কোনো পরিশ্রমও করতে হয় না, শুধুমাত্র ভিডিওতে একটা লাইক করে দিতে। প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। জান, আমি তোমার কত ভালো পাই, বিয়ার আসর থেকে পলাইছি, আমি তোমার হাতেই বিয়া বমু। হেই, তুমি এটা একটা কাম করছো, তোমাকে বিয়ে করে আমি কি খেলাম? তুমি শোনা যা খাবা আমিও তাই খাম। আমি সারাদিন বিড়ি খেয়ে থাকি, তুমি কি বিড়ি খেয়ে থাকা? ভাইরে, কথায় আছে উস্তাদের মার শেষ রাইতে। দেখুন, স্বামীর উপরে যখন বউ অত্যাচার করে তখন স্বামী কি টেকনিক না খাটাইলো, আপনারাও একটু দেখুন। মিতাজে পাপা, আমার কাপড়গুলো একটু ধুয়ে দেন তো। এই কাপড়টা পর আমি ধুইতে পারবো না। আরে বোর, কাপড় ধুলে সব আছে, আপনি জানেন না? তাই নাকি? তাহলে এরকম সব তো আমার আরো দরকার। তাহলে আরো 2-4টা বিয়ে করলে সবগুলা বউয়ের কাপড় একসাথে দিতে পারবো। আরে আপনিও যে কি বলেন না।
আমি তো দুষ্টামি করে দেখছি, আপনি কি বলেন? আমার কাপড় আমি দিতে পারি, আপনার দিতে হইব না। আমি কি আপনার কোনো সময় দিছি? দরকার পড়ে আপনার কোনো কাপড় থাকলে আমার দেন, আমি ওইটা দিয়ে দিতেছি। দেখলেন তো ভাই, বউ কিভাবে সোজা করতে হয়। তবে এই ভিডিওটা একটু দেখুন, এখানে কিন্তু বউ উল্টা স্বামীকে সোজা করে দিল। একটু তো দেখুন ভাই। কি রাঁধছো? ডাল রাঁধছি। ডাল রান্ধো আর যাই রান্ধো, আজকে যদি লবণ বেশি হয় না তাহলে কিন্তু সুজা বাপের বাড়ি পাঠাই দিবা না। দেখে দেখো দিনি ডালের লবণ বেশি হয়েছে কিনা। না তো, একটু বেশি হয়নি। ভাইরে, যারা দোকানদার আছেন তাদেরকে বলতাছি, মেয়েদেরকে কখনো বোকা ভেবেন না, না হলে এই ভাইটার মতো আপনারাও ধোকা খেয়ে যাবেন। দাদা, একটা নেল পলিশ আর একটা কাজল দাও তো। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। খানা মানে নেল পালিশ আর কাজল। এটা কত টাকা আর এটা কত টাকা? এটা 30 টাকা, এটা 50 টাকা। না, আমি এটা 30 টাকা দেবো আর এটা 50 টাকা দেবো। আরে বাবা একই তো ব্যাপার, 30 টাকা 50 টাকা, 80 টাকা তো হলো। না না, আমি বললাম তো, এটা আমি 30 টাকাই দেবো আর এটা আমি 50 টাকাই দেবো। এটা ওই টাকাটা আছে, তো 80 টাকাই তো হলো। কি হলো? ঠিক আছে, এই নাও 30 টাকা। আমার শুধু এটারই দরকার ছিল। ভাইরে দেখুন, এই ভাইটাকে জিজ্ঞেস করা হয়েছিল যে পৃথিবীর ভিতরে সবচাইতে গুরুকে। এখন দেখুন সে যাকে দেখালো তা আমি দেখে তো অবাক হয়ে গেলাম রে ভাই। আপনারাও দেখুন। পৃথিবীর সব থেকে বড় গুরু কে? পৃথিবীর সব থেকে বড় গুরু আমার বউ। বাসন মাজা ও আমায় শিখিয়েছে, কাপড় কাচা ওই আমায় শিখিয়েছে, এমনকি রান্নাটা করাও ও আমাকে শিখিয়েছে। যত মেয়ে ছেলের কাজ সব আমাকে শিখিয়ে দিয়েছে। আমি এখন মেয়ে ছেলের মতো সব কাজ করতে পারি। তাই আমার কাছে আমার সব থেকে বড় গুরু আমার বউ। ভাইরে, ভিক্ষুক ভিক্ষা করতে গিয়ে সেখানেও বিপদে পড়ে গেল। কিরকম গন্ডগোল না রে ভাই, কিন্তু কিভাবে পড়লো বিপদে সেটা কি একটু দেখবেন? তবে হ্যাঁ ভাই, ধৈর্য ধরে দেখবেন, কেউ স্কেপ করবেন না। 2-4 টাকা ভিক্ষা দেন না। আমার কাছে তো টাকা পয়সা নাই, যান পরে আসেন। দেন না, আল্লাহ আপনার অনেক ভালো একটা জামা দিব। জামাই তো বাইকে গেছে আরেক বেদিন লগে, আর কইতে ভালো হইব। দেন দেন, আল্লাহ আপনার অনেক বড় একটা বিজনেসম্যান বানাইবো। আমার 14 গোষ্ঠী কিস্তিতে টাকা উঠে চলতেছে। দেন না, আপনার বাপে অনেক ভালো থাকবো। আমার বাপে জেল বন্দি খুশি কেমনে থাকবো? দেন, আপনার বোন ভালো থাকবো অনেক। আমার বইরেই আমার জামাই লয়ে বাকছে। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিবেন, প্রথম হইলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। হে আল্লাহ, আমার জামাই যদি আমার সাথে থাকতে না চায়, ও যদি আমাকে ছাইড়া যাইতে চায়, আল্লাহ তুমি তোমার কাছে ওরে উঠায় নাও। আমিন। আমিন বলো। আমিন কো।